আবারও কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় 5 ঘন্টার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে শাহবাগ দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 4 জুলাই বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ এই চিত্র দেখা গেছে। এর আগে সকাল 10টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, হাজী মোহাম্মদ মহসিন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে এসে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা আন্দোলনের পক্ষে নানা স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়ায় আন্দোলন চলমান থাকবে। একই সাথে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিও চলমান থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজ, যত স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয় সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন করেছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না। আমরা এখানে অলমোস্ট 50,000 এর মানুষ এখানে আছে। আমরা সবাই ছাত্র সমাজ। এখানে কোনো মানে সবাই সমান অধিকার। আমাদের সংবিধানে 29টা অনুচ্ছেদে বলাই হয়েছে যে সরকারি চাকরিতে সবাই সমান অধিকার। সেখানে কোটা নিয়ে কেন তার সামনে আসবে? সে আমার থেকে 2 ধাপ কেন আগাই যাবে? আমিও পড়াশোনা করতেছি, সেও পড়াশোনা করতেছে, তারপর কেন তারা আগে যাবে? তার থেকে অন্তত আমি বেশি মেধাবী। এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না আমরা আমাদের দাবি আদায় হচ্ছে। আমরা চাচ্ছি 18 সালের যে পরিবর্তন দেওয়া হয়েছে ওইটা বহাল থাকতে। আন্দোলনের অন্যতম সংগঠক ও দল নিরপেক্ষ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় মহাসচিব নাহিদ ইসলাম বলেন, কোটা কোনো সাংবিধানিক বা মৌলিক অধিকার নয়, বরং তাদের দাবি মৌলিক অধিকার। এখন এই কোটা আন্দোলনের সূচনা হয়েছিল 2018 সালে খুব বিশাল ভাবে। তখন আন্দোলন করে আমরা 18 সালে একটা পরিপত্র জারি করা হয়েছিল, যেটাতে বৈষম্য ছিল না, কিন্তু এটা নতুন করে আবার জারি করা হচ্ছে। আবার হাইকোর্ট রায় দিয়েছে এই কোটা প্রথার পক্ষে। তো এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করে যাচ্ছে, সবাই অবরোধ করছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। তো আমরা যতক্ষণ আমাদের এই দাবি আদায় হচ্ছে না, আমরা রাজপথ ছাড়ছি না, আন্দোলন চলবেই। যারা স্টুডেন্টরা বাসায় আছে ওদেরকে আমরা আহ্বান করেছি, বিশ্ববিদ্যালয়ের যে ছুটি ওরা চলে আসবে এই আন্দোলনের জন্য। তারা বাড়ি থেকে ছুটি না শেষ হতেই চলে আসছে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানানোর জন্য। সারা দিন রাত পরিশ্রম করে চাকরি পাচ্ছে না, আর একজন কোটা দিয়ে এসে কিসের জন্য পাবে? এটা হচ্ছে আমাদের কথা। তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে আমাদের মতো মেধা দিয়ে পরীক্ষা দিয়ে তারা পেয়ে দেখাক, আমাদের তো কোনো সমস্যা নাই। এবং সেটার তো কোনো লিমিটও নাই, আনলিমিটেড ভাবে দিয়ে দিলে তো এটা তো অন্যায়। আমরা অন্যায় মেনে নেব না, আমাদের এই আন্দোলন চলবে। তিনি বলেন, সংবিধান সুযোগের সমতার কথা বলছে, আজ মেধাবীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আরও একদিন মেধাবীদের অধিকার ক্ষুণ্ণ হোক, এটা তারা চান না। শিক্ষার্থীদের দাবি 2018 সালে ঘোষিত সরকারের চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেয়া। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এই বাংলা, ঢাকা।